আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। জুলুম অত্যাচারে নির্যাতনে কালো মেঘের সেই গভীর পরিবেশে আলোর একটি ঝলক ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের 3 দিন পর নবুয়তের 6ষ্ঠ বছরে জিলহাজ মাসে এ ঘটনা ঘটেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের জন্য দোয়া করেছিলেন। ইমাম তিরমিজি হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এই ঘটনাকে এবং সহি বলে আখ্যায়িত করেছেন। ইমাম তিবরানি হজরত ইবনে মাসুদ এবং হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই ঘটনা বর্ণিত। নবী করিম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমর ইবনে খাব্বাব এবং আবু জাহেলের মধ্যে তোমার কাছে যে ব্যক্তি বেশি পছন্দনীয় তাকে তুমি ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো। আল্লাহ তাআলা এ দোয়া কবুল করেন এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। উল্লেখিত দুজনের মধ্যে আল্লাহর কাছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অধিক প্রিয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত সকল বর্ণনার উপর দৃষ্টি নিক্ষেপ বিচারে প্রমাণিত হয় যে তার মনে পর্যায়ক্রমে ইসলাম জায়গা করে নিয়েছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার রুক্ষ মেজাজ এবং কঠোর স্বভাবের জন্য পরিচিত ছিলেন। দীর্ঘকাল যাবৎ মুসলমানরা তার হাতে নানানভাবে নির্যাতন ভোগ করেন। মনে হয় তার মধ্যে বিপরীতধর্মী স্বভাবের সমন্বয় সাধিত হয়েছিল। একবার হজরত ওমরকে ঘরের বাইরে দিন কাটাতে হয়েছিল। তিনি হারাম শরীফ গমন করেন এবং কাবা ঘরে পর্দার ভিতরে প্রবেশ করেন। নবী করিম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় নামাজ আদায় করিতেছিলেন। তিনি সূরা আল হাক্কা তেলাওয়াত করছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনতে লাগলেন এবং কোরআনের রচনা শৈলীতে মুগ্ধ ও অনুভূত হলেন। মনে মনে বললেন, এই ব্যক্তি দেখছি কবি, নিশ্চয় কোরাইশদের কথা ঠিক বলছেন। এ সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, নিশ্চয় কোরআন এক সম্মানিত রসুলের কাছ থেকে বহন করে আনা বার্তা, এটা কোনো কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মনে মনে বললাম, এই ব্যক্তি দেখছি জ্যোতিষী। এ সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথা নয়, তোমরা অল্পই অনুধাবন করো, এটা জগৎ সমূহের প্রতিপালকের কাছ হতে অবতীর্ণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সে সময়ে আমার মনে ইসলাম রেখাপাত করে, কিন্তু তখনও তার মনে পূর্বপুরুষদের ধর্মের প্রতি বিশ্বাস ও ভালোবাসা অটুট ছিল। এ কারণে হৃদয়ের গোপন গভীরে ইসলামের ভালোবাসার বীজ রোপিত হলেও ইসলামের বিরোধিতার প্রকাশ্য কাজকর্মে তিনি ছিলেন স্বেচ্ছারক। তার স্বভাবের কঠোর এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতার এমন ছিল, একদিন কাফেরগণ পরামর্শ সভায় প্রস্তাব করিল, এমন কে আছে যে মুহাম্মদের মাথা আনিয়া দিতে পারে? ওমর দাঁড়াইয়া বলিলেন, আমি পারি। সকলে এক বাক্যে বলিয়া উঠিল, হ্যাঁ, তোমারই দ্বারা ইহা সম্ভব। তখন ওমর তরবারি হাতে মহানবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। নাউজুবিল্লাহ। পথের ধারে নজিম বিন আবদুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে লোক তার রুক্ষ চেহারা দেখে জিজ্ঞেস করলেন, ওমর, কোথায় যাচ্ছ? তিনি বলিলেন, মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। সেই লোক বললেন, মোহাম্মদকে হত্যা করে বনু হাসেম ও বনু জহরার হাত থেকে কিভাবে তুমি রক্ষা পাবে? ইহাতে ওমরের দেমাগ বিগড়াইয়া গেল। তিনি বলিলেন, মনে হয় তুমিও পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে বেদিন অর্থাৎ মুসলমান হইয়া গিয়াছ, সুতরাং প্রথমে তোমাকে শেষ করিয়া দিব। এই বলিয়া তরবারি বাহির করিলেন। অতি উত্তরে বিন আবদুল্লাহ তরবারি উঠাইয়া বললেন, হ্যাঁ, আমি তাহার জন্য প্রস্তুত, তবে প্রথমে নিজের ঘরের খবর লাও। সেই লোক বললেন, ওমর, একটা বিস্ফোরক কথা শুনছি, তোমার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এবং ভগ্নিপতিও তোমাদের দিন ছেড়ে বেদিন অর্থাৎ মুসলমান হয়ে গিয়েছে।
একথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রোধে দিশাহারা হয়ে সোজা ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হলেন। সেখানে গিয়ে দেখলেন তারা হজরত খাব্বাব ইবনে আত্তের কাছে কোরআন পাঠ করছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু পায়ের আওয়াজ শুনে সবাই নীরব হয়ে গেলেন। হজরত ওমরের বোন সূরা লেখা পাতাটি লুকিয়ে ফেললেন, কিন্তু ঘরের বাইরে থেকে হজরত ওমর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করলেন, কিসের আওয়াজ শুনছিলাম? তারা বললেন, কই কিছু না তো, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ওমর বললেন, সম্ভবত তোমরা উভয়েই বেদিন অর্থাৎ মুসলমান হয়ে গেছ। তার ভগ্নিপতি বলিলেন, সেই দিন যদি সত্য হয় তবে আর বাধা কিসের? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একথা শোনা মাত্র ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারাত্মক আঘাত করিলেন। বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে স্বামীকে ভাইয়ের হাত থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করলেন এবং একসময় তাকে সরিয়ে দিলেন। হঠাৎ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে এত জোরে চড় দিলেন যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল। তার বোন ক্রুদ্ধভাবে বললেন, আমরা সত্য ধর্ম গ্রহণ করিয়াছি, এখন যা ইচ্ছা তাহাই তুমি করিতে পারো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। একথা শুনে হজরত ওমর হতাশ হয়ে পড়লেন এবং বোনের চেহারা রক্তাক্ত দেখে তার লজ্জা হলো। তিনি বললেন, আচ্ছা, তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু পড়তে দাও। বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলিয়া উঠলেন, তুমি অপবিত্র, আর আমাদের কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। ওমরের বারংবার বলার সত্ত্বেও বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু উজু গোসল ব্যতীত ভাইয়ের হাতে কলমা পাকের টুকরো দিলেন না। এই কিতাব শুধু পাক পবিত্র লোকেই স্পর্শ করতে পারে, যাও গোসল করে এসো। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে গোসল করে এলেন। এরপর কেতাবের সেই অংশ বিশেষ হাতে নিয়ে বসলেন এবং পড়লেন, বিসমিল্লাহি রহমানের রাহিম। এরপর বললেন, এ তো দেখি বড়ই পবিত্র নাম। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মুখে একথা শুনে ভেতর থেকে বাইরে এলেন এবং বললেন, ওমর খুশি হও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাতে যে দোয়া করেছিলেন, আমার মনে হয় এটা তার ফল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের নিকটবর্তী এক ঘরে অবস্থান করেছিলেন। এরপর তিনি সেখান থেকে সোজা হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে রওনা হলেন। ওমর দরজার কাছে পৌঁছালেন। তার হাতে তরবারি দেখে উপস্থিত সাহাবীগণ ঘাবড়ে গেলেন, কিন্তু হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তাকে বলা হলো যে ওমর এসেছে। তিনি বললেন, ওমর এসেছে? দরজা খুলে দাও। যদি ভালোর জন্য এসে থাকে তবে ভালোই পাবে, আর যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরোয়াল দিয়ে আমরা তাকে শেষ করে দেব। ওমর ঘরের মধ্যে পা বাড়াতেই হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এসে ওমরের পরিধানের পোশাক এবং তালোয়ারের এক অংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, কি ওমর, কি উদ্দেশ্যে এসেছো? একথা শুনে যেন ওমর ভয় পেয়ে গেলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিলেন, ঈমান আনার উদ্দেশ্যে। হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, আল্লাহু আকবার, এ আল্লাহ, ওমর ইবনে খাব্বাবের দ্বারা দ্বীনের শক্তি ও সম্মান দান করো। একথা বলার সাথে সাথে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে নিলেন এবং বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আল্লাহ কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রসুল। একথা শুনে ঘরের ভিতরে যারা ছিলেন তারা এত জোরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন যে কাবা ঘরের মধ্যে যারা ছিলেন তারা আওয়াজ শুনতে পেলেন। আরবে কেউ তার মোকাবেলা করার সাহস পেত না। এ কারণে তার ইসলাম গ্রহণের সংবাদ কাফেরগণ চিন্তায় ফিকির করিতে লাগিল যে তারা মারাত্মক সংকটে এবং অবমাননার সম্মুখীন হল। অন্যদিকে তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের গৌরব, শক্তি, মর্যাদা, সাফল্য ও আনন্দে বেড়ে গেল। তবে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের
পর হতে মুসলমানগণ কাবা মসজিদে নামাজ পড়িতে আরম্ভ করিয়াছেন।